কি ভাবছেন পিছনে ফিলিস্তিনের পতাকা ঝুলিয়ে সামনে বসে পেপসি খাচ্ছি? যদি জানতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। বিশ্ববাসীর বিবেকের কাছে কিছু প্রশ্ন। মুসলিম দেশগুলোর সেনাবাহিনী কি শুধুই সামরিক কুচকাওয়াজ আর মহড়ার জন্য? যখন ফিলিস্তিনের শিশুরা মায়ের কোলে মৃত্যুবরণ করছে তখন এই বাহিনী কি করছে? যেসব দেশ বিলিয়ন বিলিয়ন ডলার সামরিক খাতে ব্যয় করে তারা কি শুধু নিজেদের নিরাপত্তার জন্য? ফিলিস্তিনের নিরস্ত্র মানুষগুলোর জীবন কি তাদের কাছে কোনো মূল্য রাখে না? মুসলিম দেশগুলোর শাসকরা কি সত্যিই মুসলিম উম্মার প্রতিনিধিত্ব করেন? যদি করেন তবে কেন গাজার বিধ্বস্ত হাসপাতাল, ধ্বংসস্তূপে পরিণত ঘরবাড়ি এবং অসহায় মানুষের জন্য তারা কিছু করছে না? যখন কোনো পশ্চিমা দেশ আক্রান্ত হয় তখন সারা বিশ্ব মানবতার জন্য দাঁড়িয়ে যায়। তাহলে ফিলিস্তিনের মানুষ কি মানুষ নয়? তাদের জন্য বিশ্ববাসী চুপ কেন? মুসলিম দেশগুলো কি সত্যিই স্বাধীন, নাকি পশ্চিমাদের বাধ্যতামূলক অনুগত দাসে পরিণত হয়েছে? তারা কি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, নাকি আমেরিকা ও ইউরোপের ইশারায় চলে? আসুন বিশ্বের প্রধান ইসলামিক দেশগুলোর সামরিক বাহিনীর তথ্য জেনে নিই। সৌদি আরবের সবচেয়ে বেশি সামরিক বাজেট ব্যয় করে $80 বিলিয়ন, যা বিশ্বে তৃতীয় সর্বোচ্চ। সৌদি আরবের সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 2,51,500 জন। জানা যায় যে দেশটির কাছে প্যাট্রিয়ট এবং থার্ডের মতো অত্যন্ত শক্তিশালী মিসাইল সিস্টেম রয়েছে, যা শত্রুপক্ষের মিসাইল আক্রমণ প্রতিহত করতে সক্ষম। তুরস্কের সামরিক বাজেট $18.97 বিলিয়ন, যা মুসলিম দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। তুরস্কের সক্রিয় সেনা সদস্যের সংখ্যা প্রায় 3,55,200 জন। পাকিস্তান একমাত্র দেশ যার 110 থেকে 120টি পারমাণবিক অস্ত্র রয়েছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনীতে প্রায় 6,54,000 সক্রিয় কর্মী রয়েছে। 2024 থেকে 25 অর্থ বছরের জন্য পাকিস্তানের সামরিক বাজেট প্রায় $2.12 ট্রিলিয়ন পাকিস্তানি রুপি বরাদ্দ করা হয়েছে। এই বাজেট বৃদ্ধি পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় 15% বেশি। মিশরের সক্রিয় সেনা সদস্য প্রায় 4,54,250 জন এবং রিজার্ভ সৈন্যের সংখ্যা 8,75,000 জন। 2024 সালে যুক্তরাষ্ট্র মিশরকে $1.30 বিলিয়ন সামরিক সহায়তা প্রদান করেছে। এছাড়াও 2022 সালে যুক্তরাষ্ট্র মিশরের কাছে $2.56 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। মিশর, উত্তর কোরিয়া এবং সোভিয়েত ইউনিয়নের সাথে যৌথভাবে ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল, মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল সহ বিভিন্ন ধরনের মিসাইল তৈরি করেছে। এছাড়াও মিশর চীনের তৈরি J-10C সিরিজের মাল্টিরোল যুদ্ধ বিমান সংগ্রহ করেছে, যা লং রেঞ্জে PL-15E এয়ার টু এয়ার মিসাইল বহন করতে সক্ষম। কিছুদিন আগে যখন ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করেছিল তখন বিশ্ব শান্তির আশায় ছিল, কিন্তু কয়েকদিন পরেই আবার বোমা বর্ষণ শুরু করল। বিশ্বের শক্তিশালী দেশগুলো কি শুধু নিন্দা জানিয়ে দায়িত্ব শেষ করেছে? কল্পনা করুন, আপনি সারাদিন রোজা রেখেছেন, ইফতারের মুহূর্তে আপনার ঘরের উপর মিসাইল এসে পড়ল। 1 সেকেন্ডের মধ্যে আপনার পরিবার ধ্বংস হয়ে যায়। আপনি তখন কি করবেন? যদি আজ ফিলিস্তিনে যা ঘটছে তা ইউরোপ বা আমেরিকার কোনো দেশে ঘটত, তাহলে কি বিশ্ব একইভাবে চুপ থাকত? এই প্রশ্নগুলোর উত্তর কে দিবে? বিশ্বের শক্তিধর মুসলিম দেশগুলো, পশ্চিমাদের কথায় নাচা শাসকরা, নাকি সেই সাধারণ মানুষ যারা প্রতিবাদ করতে গিয়েও নির্যাতিত হয়? বিশ্ব বিবেক কি সত্যিই মারা গেছে? যদি বিশ্ববাসী মনে করে গাজার সাথে কেউ নেই, ফিলিস্তিনের সাথে কেউ নেই, তাহলে আপনারা ভুল চিন্তা করছেন। যদি আপনারা সত্যিই জানতে চান ফিলিস্তিন এবং গাজার সাথে কারা আছে, তাহলে এই রমজান মাসের শেষ শুক্রবার চোখ রাখুন ইনকিলাবে ইসলামীর পেজে। তখনই আপনারা জানতে পারবেন ফিলিস্তিন এবং গাজার পাশে কারা দাঁড়িয়ে আছে।